ওর গর্বে থাকতে হারায়া আসি আমি বাবার শিশুকালে হারায়া আসি মায়ের নাম শিশুকালে হারায়া আসি মায়ের নাম মায়ের মতন দরদিয়া হবে না বলে যার হারাইছে সেই জানে তার বেদনা ওই আব্বা বাড়িতে কতই অদূর পাইব জানো যে হারাইছে সেই জানে তার বেদনা সৃষ্টি করলাম যার খাতিরে তামাম দুনিয়ার জমিনটা আল্লাহ বানাইলাম তিনি আর কোন নবী নয় তিনি হলো তামাম জগতের রহমতের নবী আওয়াজ দিয়ে বলেন মারহাবা আমার মুসলমান বাজার আমার আল্লাহ আসমান বানাইছেন পরে জমিনটা বানাইছেন পরে জান্নাত জাহান্নাম বানাইছেন পরে কোরআন নাযিল করেছেন পরে কোরআনের চাইতে আমার নবীর সম্মান হলো বেশি কোরআনের চাইতে আমার নবীর দাম আপনারা কি একমত না দিব আমার মুসলমান বাজান গভীর মনোযোগ আমার আল্লাহ কোরআন নাযিল করছে আগে না নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগেই আওয়াজ দিয়ে বলেন মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিন সৃষ্টি করার কোটি কোটি বছর আগে আমার বন্ধুর নূর মুবারক কানে আল্লাহ বানাইছে আগে দুনিয়ার জমিন সৃষ্টি করার কোটি কোটি বছর আগে আপনার নবী আমার নবী মায়ার নবীর নূর মুবারক আল্লাহ বানাইছেন আগে এটা দলিল কোরআনে আল্লাহ পাক দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার সাথে সবাই জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর নুরানি নূর থেকে আমার বন্ধুর নূর সৃষ্টি আমার নবীর নূর থেকে তামাম জাহান সৃষ্টি করেছেন আমার আল্লাহ ও মুসলমান বাজার আমার নবী কেমন নবীজি আরবের জমিন আজকে থেকে ১৫০০ বছর আগের কথা বাজান বলতেছি কত বছর আগে আজকে থেকে নিয়ে প্রায় ১৫০০ বছর পূর্বের কথা বাজান আপনাদেরকে শোনাচ্ছি বাজানো আরবের জমিনে মরুভূমিতে আমার নবীর জন্ম হলো মক্কা নগরীতে নবীর বংশের নাম ছিল কুরাইশ বাবার নাম ছিল আব্দুল্লাহ মায়ের নাম ছিল আমিনা দুধমাতা হালিমাতুস সাদিয়া নানার নাম ছিল খাজা ওয়াহাব জুহরি জুরে জুরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান বাজার আরবের জমিনে মরুভূমিতে অন্ধকারের সময় তখন জাহিলিয়াতের বন্দুক জামারা তখন বদল ছিল যে সময় জান্দা মানুষদেরকে বন্ধু এরকম বন্ধু জান্দা দাফন করা হইতো সেই জামানায় কোন কন্যা সন্তান যদি বাদান কোনদিন জন্মগ্রহণ করত ওই কন্যা সন্তানদেরকে বাদান জীবিত মাটির নিচে বন্ধু পুঁতে ফেলা হইত জামানাটা ভালো ছিল না খারাপ ছিল আমার মুসলমান বাজার ঠিক সেই সময়
অন্ধকারের সময়, আইয়ালে জাহিরাতের বন্ধের সময় আপনার নবী আমার নবী দুনিয়াকে পদার্পণ করলেন। এ মুসলমান বাজান, নবীর দুনিয়াতে কিন্তু আপনি আমার মতো বাদান তার জন্ম হয় নাই। নবীটি আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু নবী আমাদের মতো তার জন্ম হয় নাই। মুসলমান ভাইরা আমার, আপনার আমার জন্ম আর আমার দয়ার নবীর জন্মের মধ্যে পার্থক্য আছে না নাই? আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ের পেটটা সামনের দিকে উঁচু ছিল কি ছিল না? মা পেটের মধ্যে বন্ধু ব্যথা পাইতেও কি পাইতো না? প্রসব বেদনা ছিল কি ছিল না? আর আমার নবীর মা ডাকতে বলে, তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ গো, আমার নবী মুহাম্মদ যখন আমার মাতৃগর্ভে ছিল, আমি কোনদিন আমি জীবনে কোনদিন ব্যথা কথা বলে অনুমতি করি নাই। আমার মুসলমান বাজার, মা আমেনা বলে, আমি যখন আমার সন্তান মুহাম্মদ কে একজন মিলে চলাফেরা করতাম বাগান গভীর মনোযোগ, রাস্তায় যখন যাইতাম এক খন্ড মেয়ে পাইসা আমার উপরে ছায়া দান করতো। আর আমি যখন রাস্তায় চলতাম গাছগুলি বন্ধ হালিয়া যাইত, আমার নবীর সম্মানে মা আমাকে বাগান ছায়া দান করতো। আর ডাকবা বলতো, আমেনা গো, একটু সাবধানে জমিনে চলাফেরা করুন, তার কারণ হলো গো মা, আপনার গর্ভে যিনি আছেন তিনি হলো দুই জগতের মহাজন। নবী আমার কয় জগতের মহাজন? এহ জগতের বাদশা, পর জগতের বাদশা, দূরে দূরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজার, মা আমেনা ডাক বলে, মামুনো, আমি যখন কোন লোহার মধ্যে পড়তাম, লোহাটা বাগান স্পর্শ করতে বাগান দেরি হইতো, চূড়ার মতো নরম হইতে বাগান দেরি হইতো না। কোন পাথরের মধ্যে দাঁড়াইতাম, ওই পাথরটার মধ্যে আমার দাঁড়াইতে দেরি হইত, পাথরটা চুলার মতো বাগান নরম হইতে দেরি হইত না। এটা হলো আমার নবীর সম্মানে। এই মুসলমান বাজানো, রাত্রি যখন বন্ধ গভীর হয়ে গেল, মা আমেনা ঘরের মধ্যে বাগান শুয়ে আছি, আল্লাহর তরফ থেকে 4 জন তাইকে আল্লাহ আমেনার কাছে পাঠাইয়া দিলেন। আমার মুসলমান বাবা, দুনিয়ার কোন মা বন্ধুর সন্তান যখন বন্ধু প্রসব বেদনা যখন কোন মায়ের শুরু হয়, একটা দায়ী থাকলে চলে, কথা কান ঠিক না নবী? দায়ী বন্ধু কয়জন থাকে? একজন বন্ধু থাকলেই চলে। আমার আল্লাহ 4টা দায়ী বন্ধু আমেনার জন্য আল্লাহ তারা সেট করে দিলেন। 1 নম্বরে দায়ী ছিল আদমের বিবি, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে দায়ী ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরে দায়ী এ মুসলমান বন্ধুগণ ঈসা নবীর মা মরিয়ম। 4 নম্বরে দায়ী ছিল আই পয়গম্বরের বিবি রহিমা। জোরা জোরা গন্নার হাবা। এই হলো মুসলমান দায়, এরা জান্নাতি নারী, এরা দামি নারী, জোরা জোরা গন্না মারহাবা। আমার মুসলমান বাজার, রাত্রি গভীর হয়ে গেল, এই 4 জন দায়ী বন্ধু আমলার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহু আকবার বলেন। কোন সিজার করা লাগে নাই, অপারেশন করা লাগে নাই, কোন যন্ত্র চালানো লাগে নাই, বিনা অপারেশনে, বিনা বন্ধু সিজারে মা আমেনার ঘরে যখন 4টা দায়ী বাগান প্রবেশ করা ফেললেন, আমেনা ডাক দেয়া বলে, তোমরা কে? আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আমেনা গো, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই গো মা। আমরা আল্লাহর তরফ থেকে নবীর সম্মানে আপনার খেদমত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী কেমন নবী? আমার নবী হলো আমাদের জন্য আইডল, আমার নবী হলো আমাদের জন্য আইকন, আমার নবী হলো আমাদের জন্য খুলুকুল আযীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান বন্ধুগণ আমার, এইবার আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আমি লাগো আপনি চক্ষুটা বন্ধ করেন, এক নিমিষের মধ্যে আমার মায়ের লোকের দুনিয়াতে পদার্পণ করবেন। ও আমার পানের জাকির বাবাজিরা গো, একটা কথা আপনাদের জবান থেকে আমি অদম জানতে চাই, সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওটা ছেলে হোক আর বাবার মেয়ে হোক, ওটা যাই আগে দেখে কি দেখে না? কেন দেখে? আগে আগে কে দেখে বলেন? ওই তাই দেখে বন্ধু খবরটা যায় দেয়, অমুকের বড় ছেলে সন্তান হইল, অমুকের বীর কন্যা সন্তান হলো, তাই বন্ধু খবরটা জানায় কি জানায় না? ও মুসলমান, আপনার নবী আমার নবী যখন বন্ধুর দুনিয়াতে আসতেছিলেন, আমেনা ডাক দিয়া বলে, আমার কোনদিন প্রসব বেদনাও ছিল না। এটা আওয়াজটা বলা যাবে সুবহানাল্লাহ? ডাক করতেছিলাম না? ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? ও নবীর আশিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। আমার নবীর চাইতে বড় কোনো ওয়াজ নাই। ও পারের মুসলমান বাজানো, এই জন্য আপনাদেরকে বলি, আমার সোনার মুসলমান বাজার একটু চোখটা নরম করে দিবেন, দিনটা নরম করে দিবেন, কাঁদার চেষ্টা করবেন, আল্লাহু আকবার বলে। আমার মুসলমান বাজার, এইবার বিনামূল্য পড়াশোনা প্রসার যত্না নাই, আমার নবী দুনিয়াতে পদার্পণ করবেন, আমার নবী পদার্পণ করবেন। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আমার মায়ার নবী, আমার দয়ার নবী কেমন নবী? অন্য অন্য পয়গম্বরদের চেয়ে আমার নবীর দাম কম না বেশি? ও মুসলমান বাজান, প্রসব বেদনা নাই, কোন বন্ধু ব্যথা বেদনা নাই, কোন চিন্তা নাই, কোন বন্ধু টেনশন নাই। এবার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আমি লাগো একটু চোখ বন্ধ করেন, আপনার গর্ভে থেকে দুই জগতের মহাজন থেকে বের হয়ে আসবেন। আজকে আমার নবীজি রওজা শরীফের উপরে সবুজ গম্বুজ আছে না নাই? গম্বুজের কালারটা কি বলেন তো? সবাই বলেন কি কালার? আমার মুসলমান বাজার, এদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বন্ধু যারা গো, ওরা সবুজ রুমাল ব্যবহার করে, সবুজ বন্ধু ব্যবহার করে, কথা বল ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেন, আমি পোশাকের ভিতরে তিনটা কালার বেশি পছন্দ করতাম। কয়টা কালার? এক নাম্বার হলো সাদা, দুই নাম্বার হলো সবুজ, তিন নাম্বার হলো কালো। তার মধ্যে রাসূল সবচেয়ে সাদাকে বেশি প্রাধান্য দিতেন, তারপরে হলো সবুজ, তিন নাম্বার হলো কালো। আমার বাজার, আল্লাহর নবী দুনিয়াতে পদার্পণ করেছিলেন গো, পোশাক পরিহিত অবস্থায় ওর পোশাকটা ছিল সবুজ কালারের। ঘুরে ঘুরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাজার, তাহলে আমার নবী, আপনার নবীর জন্ম কি আমার মতো জন্ম? সাধারণ নবী তিনি? তাহলে তিনি পোশাক পরা অবস্থায় বলল দুনিয়াতে পদার্পণ করেছিলেন, তার লজ্জাস্থান কেউ দেখতে পারে নাই। ঘুরে ঘুরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ, এইবার নবী দুনিয়াতে আসলেন, আসমান খুশি, জমিন খুশি, কুল কায়নাত খুশি, জমিন পর্যন্ত আল্লাহর শুকর গুজার করতেছে, আল্লাহর ফেরেশতারা খুশি, আমার নবী দুনিয়াতে পদার্পণ করবে। এটা ইনজিল কিতাবের মধ্যে তার প্রমাণ আছে না নাই? মুসা নবীর কিতাব তাওরাতের মধ্যে বন্ধু খবর দেওয়া আছে,
কুরআনের পাতায় পাতায় আমার নবীর নাম আছে, জোরা জোরা বলেন সুবহানাল্লাহ। কালেমার মধ্যে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে না নাই? আযানের মধ্যে আল্লাহর নামের ধ্বনি আছে, নবীর নাম আছে না নাই? এজন্য কবির ভাষায় বলা হয় কালেমা তৈয়বায় আছে তোমার নাম, আযানের ধ্বনিতে শুনি তোমার নাম, নামাজে জানাই তোমায় সালাম, হে নবী তুমি নূরে মুজাসসাম। সূরা সূরা কোন মারহাবা। আমার মুসলমান বাজার নবীর দুনিয়াতে পদার্পণ করলেন, আসমান খুশি, জমিন খুশি, তামাম দুনিয়ার জমিনটা খুশি। এবার বলেন আল্লাহ খুশি না বেজার? দেখো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলেন আল্লাহ তাআলা রহমতের, সবাই কোন আল্লাহ তাআলা রহমতের, বলেন আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। যার খাতিরে তামাম জাহান, যার খাতিরে জাহান সৃষ্টি করেছে, দেখো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, বলেন আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হায় হায় আসবে নবী দুনিয়াতে, ওই যে লেখাই আছে ইনজিলেতে, আসবে নবী এ বরাতে, বাজান লেখাই আছে ইনজিলেতে, হে তাওরাত কিতাবে তাহার খবর দিয়াছে, বলেন তাওরাত কিতাবে তাহার খবর দিয়াছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, দেখো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। যার খাতিরে তামাম জাহান, যার খাতিরে জাহান সৃষ্টি করেছে, দেখো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলেন আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আমার জিন্দা নবীর আগমনে, মারহাবা কোন, আমার জিন্দা নবীর আগমনে, দেখো আনন্দিত পশুগণে, জিন্দা নবীর আগমনে, হায় হায় আনন্দিত পশুগণে, যেই খুশিতে বনের হরিণ, যেই খুশিতে বনের হরিণ পাগল হয়েছে, দেখো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলেন আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আল্লাহ বানাইল কত জাতি, তাদিয়া চলে না তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইল কত জাতি, তাদিয়া চলে না তার প্রেম প্রীতি, আমার নবীজিকে বানায় আল্লাহ, নবীজিকে বানায় আল্লাহ প্রেমের কারণে, দেখো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। যার খুশিতে তামাম জাহান, যার খুশিতে জাহান পাগল হয়েছে, দেখো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। নাছিল আসমান জমে, মারহাবা কোন, নাছিল আসমান জমে, হইল রাত্র আর দিন, নাছিল আসমান জমে, হইল রাত্র আর দিন, আল্লাহ এসব কিছু বানায় আমার নবীর খাতিরে, দেখো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, দেখো আল্লাহ তাআলা রহমতের দুয়ার
জোরে জোরে কান মারহাবা। খারাপ লাগলো? ও মুসলমান বাজান, এবার আসেন আমার আল্লাহ, আমি শুরুটা আমার বন্ধু যাইতেছি, আমার আল্লাহ তামাম দুনিয়াটা বানাইছেন, পরে নূরের নূর বানাইছে আগে, মনে আছে? কথা বলেন, মনে আছে? নূর বন্ধু বানাইয়া এ মুসলমান বাজানো, হযরতে আদম যখন আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই কাদা পায়ের মধ্যে মিশানো, আমার নবী তখনও ছিল অকুন্ত নাবিয়া। জোরা জোরা গান সুবহানাল্লাহ। ও মুসলমান বাজার, আল্লাহর নবী বলেন, এ জিবরাইল ভাই তোমার বয়স কত? জিবরাইল ফেরেশতা ডাক দেব, ওগো মায়ার নবী আমার বয়স কত? আমি জিবরাইল ফেরেশতার জানা নাই গো নবী, কিন্তু নবী গো আমি জিবরাইল, আমি 600 নূরের পাখার মালিক। 600 পাখার মালিক আমি, 600 নূরের পাখার মালিক আমি। 24,000 বার আপনার কাছে ওহীর খবর নিয়ে আসতাম, আমি হলাম সেই ওহীর বাহক জিবরাইল। জোরা জোরা গান মারহাবা। আমার মুসলমান বাজার, জিবরাইল ডাক দেওয়ার নবী গো আমার বয়স কত আমার জানা নাই, কিন্তু নবী গো আমি আরশের দিকে তাকাইয়া গো নবী একটা তারা দেখছিলাম 70,000 বছর আলো দান করতে। নবী গো আবার দেখছিলাম 70,000 বছর ছিল আলোর থেকে বিরত। নবী গো আমি জিবরাইল আমিন দেখছি আমার জীবনে 72,000 বার গো নবী। আল্লাহ জিজ্ঞাসা করে, জিবরাইল ভাই এখন সেই তারকা তুমি দেখতে পাও কি পাও না? জিবরাইল ফেরেশতা বলে, নবী গো এখন আরশের দিকে তাকাই, ওই আর তারকা দেখতে পাই না গো নবী। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল এখন তুমি দেখলে চিনতে পারবা কি পারবা না? জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো অবশ্যই চিহ্নের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার মুসলমান বাজার, তার বিলম্ব করিও না, তাড়াতাড়ি আমার পিছন সাইডে যাও। জিবরাইল তাড়াতাড়ি নবীর পিছন সাইডে চলে গেলেন। পিছন সাইডে যাওয়া পৃষ্ঠবন্ধনের কাপড়খানে যখন জাগাইছি, দেখে সেই তারকা এটা আসমানে দেখলাম 70,000 বছর আলো দান করিতেছে। 70,000 বছর দেখলাম আলোর থেকে ছিল বাদান বিরত। ওই তারা দেখি নবীর পিঠের মধ্যে বাদান সাপ দেওয়া আছে। জিবরাইল ফেরেশতা বলে, মাবুদ তোমার কুদরতের খেলা তো কিছুই বুঝতে পারলাম না গো আল্লাহ। যে তারা দেখলাম আসমানে, এটা জমিন আসলো কেমন করে আল্লাহ? এটা জমিনে নামলো কেমন করে? নবী আমার ডাক দেব, জিবরাইল ভাই ওই তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আসমানেতে নাম রাখি ইমান আল্লাহ আহাম্মদ, জমিনেতে নাম রাখিলে মুহাম্মদ। ওর মুহাম্মদ মুস্তাফা অভিযুদিন না হইত আসমান জমিন পয়দা না হইত। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, জিবরাইল ভাই আমি হলাম সেই নবী, আমি একা না, আমার সঙ্গে আরো 4 জন ছিল। জোরে বলেন মারহাবা। আরো কয়জন ছিল? নবীর আহলে বায়াত কয়জন? 5 পাঞ্জাতন। 5 মানে পবিত্র, পাঞ্জাতন মানে 5 জন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজার, 2 নম্বর ছিল মা ফাতেমা, 3 নম্বর 4 নম্বর ছিল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 5 নম্বর ছিল হযরত আলী কারামাহুল্লাহ, যাকে মারিফতের রত্ন ভান্ডার বলা হয়। জোরে জোরে বলেন মারহাবা। আমার মুসলমান বাজার, আল্লাহর নবী
নবীর নূর মুবারক। এবার জিবরাইল ফেরেশতাকে বলে, তুমি আমার নূরের খবর জানোনি? কয় না, আমার নূরটা আল্লাহ প্রথমবারে কোন জায়গার মধ্যে রাখছে জানো? এক নাম্বার রাখছে হযরতে আদমের পেশানিতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার পেশানিতে? আমার নবীর নূর আদমের পেশানিতে। আদমের পেশানি থেকে নূর চলে গেছে শেষ পয়গম্বরের কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পয়গম্বরের কপাল থেকে নূর চলে যায় ইব্রাহিম পয়গম্বরের কপালে। ইব্রাহিম পয়গম্বরের কপাল থেকে নূর চলে গেছে ইসমাইল পয়গম্বরের কপালে। ইসমাইল পয়গম্বরের কপাল থেকে নূর চলে গেছে মুনাফের কপালে। মুনাফের কপাল থেকে নূর চলে গেছে আবুল হাসেমের কপালে। আবুল হাসেমের কপাল থেকে নূর চলে গেছে নবীর দাদা আব্দুল মুতালিবের কপালে। আব্দুল মুতালিবের কপাল থেকে নূর চলে যায় নবীর বাবা আব্দুল্লাহর পেশানিতে। আব্দুল্লাহর পেশানি হইয়া নূরে মুহাম্মদ নূর চলে গেছে আমার মা আমিনার রিহানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই, আমি দুনিয়াতে আসছি মানবের সুরূপ নিয়ে। ভাই, মানবের সুরূপ নিয়ে মানবের দেশে আমি দুনিয়াতে পদার্পণ করছি, কিন্তু আমার জন্ম হলো ভিন্ন। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। আমার জন্মটা হলো ভিন্ন। তোমাদের জন্ম আর আমার জন্মের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি আমার পায়খানা গন্ধ করে না বাসনা করে? গন্ধ করে না গন্ধ বাসনা করে। আর আমার নবীর পায়খানা নিষ্কাম্বরা চাইতে সুগ্রাম ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজার, আমরা যারা রাস্তায় বাজার চলাফেরা করি, যারা আমরা বিড়ি খাইতে ভালোবাসি, বিড়ি খান কি খান না বলেন? যারা বিড়ি খাইতে ভালোবাসেন তাহলে আপনার মুখ থেকে তো বিড়ির গন্ধই বের হবে। কথা কোন ঠিক না দেখি? ও সোনার মুসলমান বাজান, আতর যিনি গায়ের মধ্যে লাগাইছি, ওনার গা থেকে আতরের গন্ধই তো বাহির হবে। আমার মুসলমান বাজান, কয়লা ধুইলেও যায় না ময়লা, বাটির নিচে থাকে অন্ধকার। আমার মুসলমান বন্ধুগণ, নবীর জন্ম হলো মক্কায়, কিন্তু মক্কার লোক তার বন্ধু ছিল নাই। কথা বল ঠিক না দেখি? ও সোনার মুসলমান বাজান, নবীর বরকতপূর্ণ হাদিয়া খানায় কাবার বন্ধু তিনি মেহমান খেদমতদারি করতেছিলেন। আরবের জমিনে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বন্ধু খাইয়া না খায় কলেমার দাওয়াত দিছে। এই সত্য তরিকা প্রচার করতে যাইয়া আমার নবীর মার কেমন লাগছে কি লাগে না? আমার মুসলমান বাজার, মক্কায় তার চিহ্ন না গো। মরের মধ্যে একটা বিশাল বড় ব্যথা নিয়ে নবী মদিনার দিকে রওনা করে হিজরত বন্ধ করতে রওনা করেছিলেন। আপনার যাদের বাড়ি এই লাউফুলা গ্রামে, লুসিয়া নগর গ্রামে, পার্শ্ববর্তী বাগান গ্রামে, এই গ্রামে আপনার জন্ম, এই গ্রামের মানুষের সাথে আপনার সুসম্পর্ক আছে না নাই? বাতাসের সঙ্গে সম্পর্ক আছে না নাই? আকাশ জমিনের সাথে আপনার সম্পর্ক আছে গো। ভালো মানুষের সাথে আপনার বাগান সম্পর্ক আছে, খারাপের সঙ্গে আপনার বাগান সম্পর্ক আছে। আমার নবীর তুলনা কারো সাথে বাগান চলবে না। আমার নবী কোনোদিন কাউকে জবান দ্বারা কষ্ট দেয় নাই, কাউকে হাত দ্বারা কোনোদিন কষ্ট দেয় নাই, কারো মনের মধ্যে কোনোদিন বন্ধ আঘাত দেয় নাই। আমার নবী কেমন নবী, যেই নবীর গায় আল্লাহ মশা মাছি বসাল্লাহ হারাম হারাম করছিল, অথচ সেই নবীর গায় ওরা বৃষ্টির মতো পাথর মারছে, দয়াও করে না। আমার মুসলমান বাজার, উহুদের ময়দানে নবীর বন্ধন মুবারক শহীদ হয়েছিল। নবীর যাত্রা কত বরকতপূর্ণ ছিল, কথা কোন ঠিক না দেখি? এ মুসলমান, সূরাতুল হজের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি শুধু মুসলমানদের জন্য রহমতের নবী নয়, শুধু মুমিনদের জন্য নয়,
আপনি গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী, আওয়াজ দিয়া বলেন মারহাবা। রহমাতান লিল আলামিন নবী, রহমাতান লিল আলামিন নবী, কোরআনে রহমান তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। জোরে কোন কথা ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আল্লাহ নিজে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভালো না বাসিলে থাকে না ঈমান। আশিক বিলে কে বুঝিবে নূর নবীর শান। আওয়াজ দিয়া বলেন মারহাবা। আমার মুসলমান বাজার নবী মনের মধ্যে বন্ধু ব্যথা বেদনা নিয়া মক্কায় থেকে সেই দিন বন্ধু মদিনাতে হিজরত করেছিল। আল্লাহু আকবার বলে মদিনার দিকে বলে আল্লাহু করেছিলেন। নবীর মনের মধ্যে একটা ব্যথা বেদনা ছিল কি ছিল না বাবা? একটু আওয়াজ দিয়ে কন, নবীর মনের মধ্যে বন্ধু ব্যথা ছিল কি ছিল না? যাইতে চাই নাই, কিন্তু যাইতে নবীজিকে বাধ্য করা হয়েছিল। কথা কোন ঠিক না বাকি? আমার মুসলমান বাজার গো, মদিনায় নবী যখন হিজরত করেছিল মদিনাবাসীরা খুশি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বাজান খুশি। একটু মক্কার কথা আপনাদেরকে শোনাই। আমার মায়ার নবী কেমন নবী, মা খাদিজার বাড়িতে বকরি চড়াইতেন। কথা কোন ঠিক না বাকি? কিতাবের মধ্যে লেখি 2 থেকে 3 হাজার বন্ধু বকরি নিয়া নবী জঙ্গলায় যাইত। একটা বকরির গলার মধ্যে বন্ধু দড়ি দেওয়া লাগতো না। আমার মুসলমান বাজার একটা বকরির গলার মধ্যে দড়ি দেওয়া লাগে নাই। এই 2 থেকে 2.5 হাজার বকরি যখন বাড়ির থেকে ছাড়ত, লাইন ধরে তারা জঙ্গলার দিকে বাজানো যাইতো। জোরে কন্যাবার হওয়া মা খাদিজার বাড়িতে এবং দৃশ্যগুলো তাকায় তাকায় দেখতো। আহারে আর চোখের পানি ফেলতো আর বলতো রব্বে কারিম, যে মানুষটা আমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বকরির দুধগুলো বাইরে গেছে। জোরে সুবহানাল্লাহ। যে মানুষটা আমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ছাগলের পালগুলি বেড়ে গেছে। যে মানুষটা আমার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি খাদিজার বাড়িটা চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতে ভইরা গেছে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। রহমাতান লিল আলামিন নবী, রহমাতান লিল আলামিন নবী, এটা কোরআনে প্রমাণ তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। ঠিক কিনা বলেন? আমার মুসলমান বাজার মা খাদিজা তাকায় তাকায় দেখতো আর চোখের পানিগুলো ফেলতো। বকরিগুলা বাগান জঙ্গলে যাইতো, নিজ দায়িত্বে খানাগুলি খাইতো। আবার সন্ধ্যা যখন হয় ও নিজ দায়িত্বে বাড়ির দিকে বাগান চলে আসতো। একটা বকরি কোনদিন নবীর কথার বাইরে যায় না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, ভাই তারা বকরি নবীরে চিনছে কি চিনে নাই? আমার নবীজিকে বন্ধু বকরি চিনল, বলেন হরিণ নবীরে চিনল কি চিনল না? শুধু কি তাই, নবী যখন খাইমা যাইতেন সাপ খেলা ধরিয়া আমার নবী গায়ে বাতাস করতো। জোড়া জোড়া গান সুবহানাল্লাহ। সাপ আইসা নবীর গায়ে ফেলা পাইতে বাতাস করতো। সাপ নবীরে চিনছিল। আর আমরা হতবাগা কপাল কোরআনের নবীর উম্মত হইয়া, জালির নবীর উম্মত হইয়া আমরা নবীরে চিনতে পারলাম না। কথা কোন ঠিক না দেখি? এটা আমার সাথে পড়েন, আমরা সেই নবীর উম্মত আমরা।
আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। যাহার লাইগা মহান আল্লাহ বানাইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা যার লাগিয়া মহান আল্লাহ বানাইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা উম্মতের দল রবি নবী আর কত কষ্ট করলেন তিনি, এখনো কানছে তিনি মদে নার শহর, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা যাহার লাইগা মহান আল্লাহ বানাইছেন জগৎ, আমরা সেই নবীর উম্মত, আমরা আওয়াজ দিয়া বলেন না মারহাবা। এই না বলতে বাজান খারাপ লাগে, শুনতে ভালো লাগে কি লাগে না? এ মুসলমান বন্ধুগণ, এবার আসেন আমার নবী কেমন বন্ধু, আমার নবী কেমন নবী ছিলেন? খাদিজার বয়স ছিল 40 আর আমার নবীর বয়স ছিল 25 বছরের যুবক। কত বছরের যুবক? আমার মুসলমান বাজান, আরবের জমিনে মা খাদিজার চাইতে বন্ধু কেউ ধনী ছিল না। আমার নবী ছিল বন্ধু সম্পদবিহীন। কথা বলেন ঠিক না? দেখি আপনার নবী ছিল ইতিম, আমার নবী ছিল ইতিম। নবী দুনিয়ার আসার আগে তার আব্বা দুনিয়ার জমিন থেকে নিয়েছিল বিদায়। আমার মুসলমান বাজার, বাবার আদর নবীর ভাগ্য বন্ধু জোটে নাই, বাবার কোলে নবী চলতে পারে না, বাবাকে কোনদিন তিনি চর্ম চোখে দেখতে পারে নাই। বাবা ডাক্তার কেমন মধুর, বাবা ডাক্তার বন্ধু কেমন মজা লাগে, বাবার কোলে চললে কেমন লাগে গো। পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু শান্তির জায়গা হলো সন্তানের জন্য বাবা মার কোন কথা কোন ঠিক না দেখি। আমার মুসলমান বাজার, আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে আব্বা আব্দুল্লাহ দুলার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আর নবী আমার যখন দুনিয়াতে পদার্পণ করেছিল, যখন তার মাত্র 6 বছর বয়স, আমার নবী তখন কচি। কিতাবের মধ্যে বাবা লেখে আমার নবীর জীবনে আল্লাহ তার সিনা চাক করেছিল 3 বার, জোড়া জোড়া কয়বার। একবার সিনা চাক করেছিল তার শিশুকালে, 2 বার করেছিল তার যৌবন কালে, 3 বার বন্ধ করতে মেরাজ করার পূর্বে। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীর মধ্যে কোনো অহংকার নাই, যে নবীর মধ্যে কোনো হিংসা নাই, যে নবীর মধ্যে কোনো তাকাব্বুরি নাই, যে নবীর মধ্যে কোনো পরস্পরতা, কোনো গীবত নাই, আমার আল্লাহ তারপরেও তার সিনা 3 বার বদন সাফ করা হয়েছে। আর আমাদের মধ্যে অহংকার হিংসা আছে না নাই? আমাদের সিনা সাফ করছে কয়বার? 10বারও না। এ মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীকে আল্লাহ 3 বার বন্ধু সিনা পাঠাইলেন। আল্লাহ পরিষ্কার কইরা জমজমের পানি দিয়ে দ্রুত পরিষ্কার কইরা আল্লাহ মেরাজ করাইছিলেন। পুরো পুরো সুবহানাল্লাহ।
এক রাত্রে নবী আমার ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তার ডাকে বিনয় করুন, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আল্লাহর সাথে, মেরাজে গেলেন নবী, আলাপন হলেন সবই, ফিরার মাঝে আল্লাহ তাআলা হইলেন বেকারার, আমার আল্লাহ বলে দেখার সব মিটল না আমার, হাবিবে আরো কিছু সময় থাকো দোস্ত, আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ধরে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ধরে তোমায় দেখব, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখিব, দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখিব, আমি পরাণ ধরে তোমায় দেখিব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ধরে তোমায় দেখিব। আশেক মাসুকের খেলা খেলছেন দুজন মিলে, ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে, আশেক মাসুকের খেলা খেলছেন দুজন মিলে, ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে, বিদায় নিছেন রাসূলুল্লাহ, ফিরে গেলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন, এরই মাঝে 27 বছর হইয়া গেছে গত, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মত, আল্লাহর নূরেতে নূরের নবী, আল্লাহর নূরেতে নূরের নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখব, জোরে জোরে কন্যার হাওয়া, ও লা ইলাহা ইলাহা সুন্দর লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান বাজান, এবার দিলটা নরম করে দিবেন, আমার মায়ার নবীর মুহাব্বতে একটু কাঁধার বাঁধার চেষ্টা করবেন, যে চোখগুলা নবীর মুহাব্বতে আল্লাহর ভয়ে, যে চোখের কোণা দিয়া ফোটা ফোটা পানি বাজান বাহির হয়, আমার আল্লাহ বলেন ওই চোখগুলি জাহান্নামের আগুনে জ্বলবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না, এই চোখের পানিগুলি আল্লাহ কুদরতি একটা বইমের মধ্যে আল্লাহ তুইলা রাখে, যেদিন জাহান্নামের আগুন তোমার জন্য আল্লাহ প্রজ্বলিত করবেন, ধাউ ধাউ করে জ্বলবে, ওই দিন তোমার ওই পানিগুলা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভাইয়া দিবে, সুবহানাল্লাহ পড়ে। এ মুসলমান বাজান, আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বাজান বলি, অনুরোধ করা বলি, এবার মক্কায় থেকে আমার নবী যখন মদিনার দিকে রওনা করেছিলেন, আমার নবীর মনের মধ্যে কষ্ট লাগছে কি লাগে না? ওরে মক্কার সাইরা মায়ার নবী আমার চলে যায়, জন্মভূমি মায়াই নবী ফিরে চায়, জন্মভূমি মায়াই নবী
ও সোনার মুসলমান বন্ধুগণ, আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে যখন বাগান চলে গেছিল, তার হিজরতের সঙ্গী ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি হলেন ইসলামের 1 নাম্বার খলিফা। আমার মুসলমান বাজার মদিনা যখন বন্ধু রওনা করেছে গো, মদিনাবাসীরা খুশি, জোড়া জোড়া গান সুবহানাল্লাহ। আজকে আমি গুনাহগার, এই মাহফিল আসাতে আপনারা বাবা খুশি না বেজার? অল্প না বেশি? আমি আলোচনা করি আর না করে যাই কিছু আমি বলি, আপনাদেরকে পায়া আমি গাঙ্গার গুনাহগার খুশি, আর আমি গুনাহগারকে পায়া বাজার আপনারা খুশি। আশেক থাকে যেই জায়গায়, মাসুক থাকে সেই জায়গায়, শরীয়ত থাকে যেখানে, তরিকত থাকে সেখানে, হাকিকত থাকে যেখানে, মারিফত থাকে সেখানে। যে জঙ্গলায় বাঘ থাকে ওই জঙ্গলায় হরিণ থাকে কি থাকে না? থাকে না? আমার মুসলমান বাবা, আশেক ছাড়া কিন্তু মাসুক মিলব না। আমার নবী হলো মাসুক, আমার আল্লাহ হলো নবীর জন্য আশেক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আশেক ইলে পাইবা মাশাআল্লাহ দিদার, দয়াল নবী কামলিওয়ালা নাই গো দুনিয়ায়। ইশকের খেলা প্রেমের মেলা, ইশকের খেলা প্রেমের মেলা, সবাই বোঝে না। আসে করনা শোকের প্রেমের এই তো চাহানা, আসে করনা সুখের প্রেমের। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার মুসলমান বাজার, এবার দিনটা নরম করবেন, কাদার চেষ্টা করবেন। আল্লাহর কসম লাগে, এই মহাকবি নবীর করুণ জীবনে শুইনা কারো চোখের পানি বাগান বাহির না হয়। আর বদনসিব কথা বলেন ঠিক না গঠি? ওর জন্য বদনসিব। আমার নবী এমন কষ্ট আমাদের জন্য করেছে, জীবনে কোনোদিন সুখের খানা খায় নাই, জীবনে কোনোদিন তিনি সুখের বিছানা বাঁধান, জীবনে কোনোদিন ঘুমায় নাই। পেটের মধ্যে 7 কান পাথর বান্ধা, আরামের বিছানায় কোনোদিন তিনি ঘুমায় নাই। ইচ্ছে করলে শুইতে পারতো কি পারতো না? ইচ্ছে করলে নবী আমার থাকতে পারতো আরশে, আর উম্মতেরই মায়ায় নবী শুয়ে আছেন জমিনে। ও সোনার মুসলমান বাজার, মদিনায় নবী যখন চলে গেল, মদিনার অলিতে গলিতে তারা খুশি, জোরা জোরা কোন সুবহানাল্লাহ। মদিনায় পূর্ণিমার চাঁদ উদয় হইছে, আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আজকে সোনার মক্কা কয় না, সোনার মদিনা বলা হয়। কথা কোন বাদান ঠিক না গটি? বাজানো ওই সোনার মানুষটা মদিনায় বন্ধ যাওয়ার কারণে নামটা হলো সোনার মদিনা। একটা নদীতে বন্ধ কেন্দ্র করে আজকে সোনার নামটা হলো সোনার বাজার মদিনা। যার অন্তরের ভিতরে মায়া আছে, তার চোখের মধ্যে পানি আছে না নাই? আমার মুসলমান বাজার, যার অন্তরের ভিতরে মায়া আছে গো, তার চোখের মধ্যে পানি আছে। আমার রাসূল বলে, আমি তোমাদের জন্য জীবনে কোনোদিন পেট ভরে সুখের খানা খাই নাই, পেটের মধ্যে পাথর বাঁধছি, জীবনে কোনোদিন সুখের বিছানায় ঘুমাই নাই। এ সোনার মুসলমান বন্ধুগণ, আমার জীবনের চাইতে বেশি আমার নবীজিকে মুহাব্বত করার দরকার আছে না নাই? যে জন প্রেমে ভাব জানে না, ওই আমার তার শোনে নাইলে না বেলারে, সেজন প্রেমের ভাব জানে না। ঠিক কিনা বলে?
কাঠুরিয়ায় মানিক পাইল ওসে পাথর বলে ফেলে দিল মানিকের মোর খুলে গেল বাদশা দিলে কেউ ছিল না সেজন পেলে ভাব জানে না ওই আমার তার শনি নাইলে না দেলারে সেজন প্রেমী ভাব জানে না কানা চোরায় চুরি করে ওই যে ঘর সাইরাসি দেই বাগারে ভোদা কানা খাইটা মরে কানার ভাগ্যে ধন মিলে না সেজন প্রেমের ভাব জানে না ওই আমার তার শনি নাইলে না দেলারে সেজন প্রেমী ভাব জানে না জোরে কোন বাজার কথা ঠিক কিনা যার মধ্যে ভাব আছে তার দেখলে বাজার লাভ আছে যার অন্তরের ভিতরে ভাব নাই ওরে দেখলে বলবো কোনো লাভ হবে না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আমার মুসলমান বাজার ও মুসলমান বাজার গো এবার আসেন নবীজির বন্ধু মদিনার বন্ধু কি অবস্থা হয়েছিল আমি আর আপনাদের সামনে বেশি কথা বলবো না ও বাজান গো আমার নবী যখন মদিনাতে চলে গেল মদিনাবাসীরা খুশি একটু আওয়াজ দেখানো যাবে কি মারহাবা মদিনাবাসীরা বাজান খুশি হয়ে গেল খুশি হইয়া আমার নবী আপনার মদিনার বন্ধু অলিতে গলিতে ঘুরে 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 এই সত্য তরিকার সত্য কালেমার বন্ধু দিন প্রচার করতে যাইয়া আমার নবীর জীবনে এমন কোন কষ্ট নাই নবী করে নাই জোরে জোরে কাল সুবহানাল্লাহ আমার মুসলমান বাজার মদিনায় নবী আমার যাইয়া কত বন্ধু কষ্ট করিয়া একটা তার মনের মধ্যে দাদা ছিল মক্কায় তো আমার ছিল নাই মক্কা আমারে থাকতে দেয় নাই মক্কা মানুষ আমারে বন্ধু বোঝাই ছিল নাই এই জন্য মনের মধ্যে একটা ব্যথা না মদিনার দিকে রওনা করেছিলাম নবী আমার যখন হাইটা যাইতেছে দুম্বার উপরে বন্ধুদের শোয়ার অবস্থায় জোরে জোরে কান সুবহানাল্লাহ ওদের উপর নবী আমার শোয়ার একটা পা জমিনে নামাইছে গো আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ফুলের তোড়া নিয়া আমার নবীজিকে স্বাগতম জানাইতে মারহাবা জানাইতে আসছে জোরে জোরে কান সুবহানাল্লাহ কতরা দেখে যা মদিনাতে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে এই মুসলমান বন্ধুগণ নবী আমার কোটে তুম্বার থেকে বাজান মানে না মদিনাবাসীরা বলে নবী আপনি কি জন্য মানেন না গো নবী আমার চোখের পরে ডাকটা বলে মদিনাবাসীরা গো মক্কা আমার জন্য আমার মক্কায় থাকতে দেয় নাই আমার মক্কায় থাকতে দেয় নাই আমি মদিনাতে আসছি মনের মধ্যে একটা ভয় কাজ করতেছি যদি মক্কার মতো আমার তোমরা ফালাইয়া দাও মক্কার মতো আমার তোমরা কষ্ট দাও দূরে সরাইয়া দাও তাহলে আমি নবী যাওয়ার কোনো আবার তো জায়গা নাই এ সোনার মুসলমান জাকের বাবারা নদী আমার বন্ধু কোটার থেকে বন্ধু জমিনে নামবে নাইমা মদিনাতে গেলেন মিত্র একটা বিশাল বড় বন্ধু আদত নিয়ে ভালোবাসা নিয়া মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে এই আল্লাহর বন্ধু দিলে দাওয়াত দিলেন ঘুরে ঘুরে বলে সুবহানাল্লাহ আমার মুসলমান বাজানো দাওয়াতের কাজ করতে 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 হঠাৎ করে দিনকে যেন বলে যায় আমার নবীকে কাছেরা বন্ধু মাইরা ফালাইছে আমার মুসলমান বাজার মা ফাতিমার চুলাই বন্ধ 3 দিন হয় কোন আগুন পর্যন্ত বাজানো জ্বলে নাই
হাসান হুসাইন একটা সন্ধ্যা বন্ধ খারাপ নবীর সারা খাইতো না। হুসাইন থেকে নবী, নবীর থেকে হলো হুসাইন। যেই দিন ইয়াজিদ এই সময় হুসাইনকে বন্ধু জমিনের মধ্যে শোয়া কারবালার ময়দানে, হুসাইনকে জমিনের মধ্যে শোয়াইয়া বুকের উপরে সরিয়া এবার ছুরি বাহির করছিল, আর দাঁতের মধ্যে বাদাম ছুরিগুলা লাগাইতেছিল। ছুরি যখন তার বন্ধু গলার মধ্যে চালাইতেছিলেন, হুসাইন তখন ডাকটা বলছিলেন, শিমর রে, আমাকে পালে মেয়েরা পালাও, কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার আমার মুখের মধ্যে কোনো আঘাত করতে পারবা না। শিমর পরে বিনয় করি আমার গলা বিষ্ণার সুরি, ওই গালেতে সুমো খাইল আমার নানা জহেলাল আবুদিনের কান্দ শুনতে দাও না রে আমায়, আওয়াজ দিয়া বরণ মারহাবা। আমার গলার মধ্যে মারবি না, আমার মুখের মধ্যে মারবি না গো, এই মুখের মধ্যে সুমা খাইত আমার নবীজি, এই ঠোঁটের মধ্যে ঠোঁট লাগাইয়া সুমা খাইত আমার আদরের নানা। আমার গলার মধ্যে ছুরি মারবি, আপত্তি নাই, বুকের মধ্যে মারবি, কিছু বলবো না, কিন্তু আমার মুখের মধ্যে মারবি না। তার কারণ হলো আমি বড় আদরের হলাম তার নাতি। একটা সন্ধ্যা খানা খাইতো না, নানা সারা 3 দিন হয়ে গেছে বাজান, আমার নবী মদিনাতে কোথাও বন্ধু নাই। নবী মাঝে মাঝে না বইলা হীরা পর্বতের গুহায় ধ্যান করতেন মতের জন্য। গোড়া করেন সুবহানাল্লাহ। এমন কিছু জায়গা বাজান আছে দিদিকে বলা যায় না, কথা বল ঠিক না বইলাও যাওয়া লাগে। কি কর আমার মুসলমান বাজান, নবীজি গুহার মধ্যে বন্ধু চলে গেলেন। মা খাদিজাতুল কুবরা বলেন, আহারে আমি কত কষ্ট করে তার জন্য খাবার নিয়ে যাইতাম। গোড়া করেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজান গো, কে যেন বলে গেল নবী আমার মদিনার জমিনে নাই। এটা শুনছে মা ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহূর্তের মধ্যে ডাক দেন, আবু বকর কই, ওমর ফারুক কই, কে যেন বলে গেল গো আমার বাবা বলে দুনিয়াতে মদিনায় নাই। তাহলে আমার আব্বাকে কাফেরে মাইরা ফালাইছি। আবু বকর রে, যতক্ষণ পর্যন্ত আমার বাবাকে তোমরা তালাশ করে না আনবা, ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমার মধ্যে শান্তি আসবে না, আমার চুলার মধ্যে আগুন জ্বলবে না, আমি তো আব্বা ডাক থেকে মাহরুম হয়ে যাবো। এই মুসলমান আমার সোনার বাজানো, 3 দিন হয়ে গেল নবীদের বন্ধু কোনো খবর নাই, কোন সাহাবীর বাড়িতেও যাই নাই, হযরতে কুলসুমের বাড়িতেও যাই নাই গো, কোন সফরেও তো নবী যাই নাই। আমার নবী সব চাইতে বা ফাতেমাকে বেশি আদর করতো। সুবহানাল্লাহ। এই মুসলমান বাড়ির থেকে যখন সফরে যাইতো, ফাতেমা গায়ে ডাক লাগাইতো, আবার সফর থেকে আসতো, ফাতেমাকে ডাক লাগাইতো। এই জন্য নবীজি বলেন, যখন তোমরা বাজার থেকে সবাই কিনা আনবা, ওটা মেয়ের থেকে আগে বন্টন করবা, এটা হলো সুন্নাত। ধরে ধরে কোন সুবহানাল্লাহ। মেয়ে সন্তান হলে আপনার খুশি হন না বেজার হন? হ্যাঁ, সবাই খুশি হয় না তো? অনেকে মেয়ে হলে বারবার বেজার হয়। কি পাবে আমার মুসলমান বাজার, হযরত মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, আল্লাহ গো, আপনার মনটা যদি ভালো থাকে ওই দিন আপনি কি করেন? আমার আল্লাহ মুসা নবীর জবানে বলে, মুসা পয়গম্বর, যেই দিন আমি আল্লাহর মনটা ভালো থাকি ওই দিন আমি আল্লাহ জমিনে বৃষ্টি প্রদান করি। সুবহানাল্লাহ। পরে কি প্রদান করি?
দৃষ্টি প্রদান করে। তারপরে মুসা আবার জিজ্ঞাসা করে, আল্লাহ যখন তার চাইতে আপনার মনটা আরো ভালো থাকি ওই দিন আপনি কি করেন? আল্লাহ বলে, মুসা পয়গম্বর, আমি ওই দিন কারো বাড়িতে মেহমান পাঠাইয়া দেই। আবার জিজ্ঞাসা করে, আল্লাহ তার চাইতে আপনার মনটা যখন বড় ভালো থাকে গো তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা জবাব দেন, মুসা পয়গম্বর, ওই দিন আমি আল্লাহ খুশি হইয়া কোন নারীর গর্ভে আমি কন্যা সন্তান দিয়া দেই। তাহলে কন্যা সন্তান দিলে কে খুশি হয়? আল্লাহ খুশি, আল্লাহ দিয়া খুশি, আমরা পায়া খুশি। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান বাজান, এই জন্য ফাতেমাকে আমার রাসূল সবচাইতে বেশি ভালোবাসতেন, মুহাব্বত করতেন বাজান গো। এবার ফাতেমা বলে, 3 দিন হয় আমার আব্বা তো কোথাও যায় নাই, তাহলে গেল কোথায়? আমি আমার দৃঢ় বিশ্বাস আমার আব্বারে মদিনার কাফের মাইরা বানাইছে। আমার আব্বা মক্কায় থাকতে পারে নাই, মনের দুঃখে মদিনাতে যদি শান্তি না পায় তাহলে আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাবে। এই কথা বাজান বলার সঙ্গে সঙ্গে মাথা তোমার ডাক দিয়ে বলে, উমর কই, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি করে আমি ফাতেমার জন্য আমার আব্বাকে তালাশ করে নিয়ে আও। আওয়াজ তুলে ধরেন মারহাবা। ও গো নবী কোথায় যাও? ইহা তুমি লুকাইলা, দেখা দেব গো দেখিব বরিয়া, দেখা দেব গো দেখিব নবী নাইরে নবী রে বাবা মদিনা, আমার নবী আসে আসে রে ভাই দে কলি যায়। জোরা জোরা কান সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজানো, মদিনাতে নবী কোথা বন্ধু তার তালাশ করা পায় নাই। এবার গভীর মনোযোগ দিবেন। হযরত আবু বকর, হযরত ওমর ছিল ইসলামের দ্বিতীয় খলিফা। জোরা জোরা কোন কয় নাম্বার খলিফা? আবু বকর ছিল 1 নাম্বার খলিফাতুল মুসলিমিন, 2 নাম্বার খলিফা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 3 নাম্বার খলিফা ওসমান গনি বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, 4 নাম্বার খলিফা হযরত আলী। জোরা জোরা কোন মারহাবা। আমার মুসলমান বাজার কোথাও নবী নাই। এইবার আবু বকরকে ডাক দেন, আবু বকর রে তাড়াতাড়ি যাও আমার আব্বারে তালাশ করে নিয়ে আসো। জোরে কন্যা মারহাবা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মদিনাতে কোথাও নবী তালাশ করে পায় নাই। ওমরকে তো চিনেন যে ওমর ঘোড়ার পৃষ্ঠে বাজান সোয়ার হইয়া তরবাই বাহির করিয়া মক্কার জমিনে রাসূলকে মারতে গেছিল কি যায় নাই? এটা সেই ওমর। 450 পুরুষের শক্তি কাটতে করলে ওমরের সমসমত লইত না। হযরত ওমর হযরত আবু বকর কি মা ফাতেমা দিলেন পাঠাইয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাঠিয়ে দিলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মুসলমান বাজানো এই 2 জন সাহাবী, একজন সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন সাহাবী গেছে নবীর তালাশে। জোরে জোরে কোন মারহাবা। কয়জন গেছে? আমার মুসলমান বাজানগো, এরা এই যে খুঁজতেছে নবী কোথাও নাই, কোথাও বন্ধু নবীর সন্ধান নাই।
খুঁজতে 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 মদিনাটা তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও নবী নাই। তাহলে তো বিশ্বাস করতে পারলো নবীর কাফের বোধহয় মাইরা ফালাইছি। হঠাৎ করে খুঁজতে খুঁজতে আমার ডাক দেবেন, আবু বকর ভাই একটু ময়দানে যাই, একটু ময়দানের দিকে যাই, একটু মরুভূমির দিকে যাই গো, একটু তালাশ করে দেখি আমার মায়ের নবীর সন্ধান পাওয়া যায় নাকি। যে দেখে একটা বিশাল বড় ময়দান দেখা যায়, মরুভূমি দেখা যায়, অনেকগুলি রাখালেরা ও দুম্বা করে তারা জমিনে চড়াইতেছে, জোড়া জোড়া গন্ধার হাওয়া দুম্বা চড়াইতেছে। তোমার ডাক দেবার রাখালেরা গো, আমার নবীরে তোমরা দেখছো নি? আমার নবীকে তোমরা দেখছো নি? আমার নবীকে তোমরা চিনোনি? রাখাল বন্ধু কেউ কোনো জবাব দেয় নাই। তার কারণ হলো ওমরকে দেখা ওরা সকলেই বন্ধু আত্মহারা। আমার মুসলমান বাজার রাখাল বন্ধু কেউ বন্ধু জবাব দেয় নাই। ওমর আবার তীব্র কণ্ঠে ডাক দেব, রাখাল তোমরা আমার কথা বুঝতে পারছো নি? আমার ছিল আমি হলাম সাইয়্যিদুল হযরত ওমর, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি হলাম হযরত ওমর গো, নবীর সন্ধান না দিবার পারলে তোমাদের কাল্লানি কাউর কিন্তু আজকে জানতা থবো না। আমি যার হাতে হাত দিয়ে আমি যার কল্লা কাটতে মক্কার জমিনে আসছিলাম, আবু জেহেল কুমন্ত্রণায় পড়িয়া আমি নবীদের আদর্শ দেখা আমি তার হাতে হাতটা কলেমাটা যারা মুসলমান হয়ে গেছি। ওই দিন থেকে আমি ওয়াদা করছি আমার নবীর জন্য আমি জীবন দিতে রাজি। ধরে ধরে কম সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজার ওমর ডাক দেওয়া খেলার আগো, নবীর খবর জানেনি? একজন রাখাল বন্ধু থমকে দাঁড়িয়ে গেছে ভয়ের চোটে, দাঁড়িয়ে বলে, ওমর আমরা তো নবীজিরে কোনোদিন দেখি নাই, আমরা তো নবীজিরে কোনোদিন দেখি নাই, নবী দেখতে কেমন তাও তো জানি না, আমরা কেমন করে তার সন্ধান দিব? কথা কোন ঠিক না বেঠি? এখন না বললে তো দিব আপনার ঘোষণা। উমর গো, নবীকে তো আমরা কোনোদিন জীবনে দেখি নাই, তার কোনোদিন তো আমরা চিনি না, কিন্তু একজন মানুষ আজকে বলল 3 দিন গত হয়ে গেছে। আমার মুসলমান বাজালো একজন রাখাল ডাক দেবো, ওমর ভাই আপনার নাম শুনছি আরবের জমিনে বারংবার, কিন্তু আপনার কোনোদিন দেখি নাই। আমি রাখালের জীবনটা কত বড় ভালো, আজকে ওমর আপনাকে দেখতে পারলাম গো। আপনার সঙ্গে যিনি আবু বকর হয় তিনি, আমি রাখাল আজকে তারও দেখতে পারলাম। আমার জীবনটা কত বড় ধন্য। ডাক বলে, ভাই ওমর নবীজিকে কোনোদিন দেখি নাই, তাকে দেখতে কেমন তাও তো কোনোদিন জানি নাই, কিন্তু ওমর আজকে 3 দিন হয় একটা মানুষ আউলা কেসে পাগল বেশি এই গুহার মধ্যে ঢুকার কারণে আমরা দৈনন্দিন সকালবেলা আমাদের দুম্বাগুলো আমরা জঙ্গলে চড়াইতে যাই, আনন্দ তারা ঘাসের মধ্যে মুখ লাগায়, ঘাসগুলি খায়। উমর আজকে এই মানুষরা গুহার মধ্যে প্রবেশ করার কারণে এই বোবা জানোয়ার গুলি ঘাসের মধ্যে মুখ লাগায় না। এই মানুষটা গুহার মধ্যে প্রবেশ করার কারণে এই দুম্বাগুলা ঘাসের মধ্যে বাজার মুখ লাগায় নাই। তারে বলেন দুম্বা উটগুলা আমার নবীরে চিনছে কি চিনে নাই? ওমর মনে মনে কয়, আবু বকর ভাই রাখাল যেই কথাটা বললো এটা আমার মায়ার নবীর দিনে আর কেউ হবে না। তাড়াতাড়ি গুহার কাছে গেলেন, যা দেখে নবী সাজদা করে কান্দে গো। নবী তার জন্য কান্দে না, ফাতেমার জন্য কান্দে না, হাসান হুসাইনের জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দাছে। সাজদায় পরে জোরে জোরে সুবহানাল্লাহ।